আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়সমূহটি শেয়ার করতে চলেছি সেন্টেন্স সেন্টেন্স পার্ট 8। সো সেই সেন্টেন্স সেন্টেন্স পার্ট 8 এ আমরা যে বিষয়সমূহটি আজকে আলোচনা করব, যে আপনাকে একটি সেন্টেন্স বলল এবং সেই সেন্টেন্সটিকে যদি প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে বলে এবং অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় যদি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থেকে থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে বা ফার্স্ট পারফেক্ট টেন্সে যদি থাকে, ফার্স্ট পারফেক্ট টেন্সে যদি থাকে বা ফিউচার পারফেক্ট টেন্সে যদি সেন্টেন্সটি থেকে থাকে, তাহলে আপনারা কোন স্ট্রাকচার সমূহগুলি অনুসরণ করে সেই সেন্টেন্সটিকে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করবেন। সো আজকে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সমূহগুলি আপনাদের মাঝে তুলে ধরব, যে আপনারা যে স্ট্রাকচার সমূহগুলি অনুসরণ করে আপনারা একটি সেন্টেন্সকে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবেন। সো ভিউয়ার্স, তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। সো ভিউয়ার্স, প্রথম দিকে আপনাদের মাঝে উল্লেখিত করছি, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকলে তাহলে আপনারা যে স্ট্রাকচার সমূহটি অনুসরণ করবেন, সো সেই স্ট্রাকচার সমূহ আপনাদের মাঝে তুলে ধরছি। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সো প্রথম দিকে আপনাদের মাঝে উল্লেখিত করছি, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকলে, তাহলে আপনারা যে স্ট্রাকচার সমূহটি অনুসরণ করবেন অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের জন্য। সো প্রথম দিকে আপনাদেরকে উল্লেখিত করতে হবে অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সে রূপান্তরের সময় অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস বিন বাথ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস ভাইবাদ প্লাস সাবজেক্টের অবজেক্ট। সো ভিউয়ার্স, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হয়ে থাকে তাহলে আপনারা সেই সেন্টেন্সটিকে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় আপনারা এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করতে পারেন। সো প্রথম দিকে আপনাদেরকে উল্লেখিত করতে হবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভিনবাদ ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস ভাইবাদ প্লাস সাবজেক্টের অবজেক্ট। সো ভিউয়ার্স, আপনাদের মাঝে এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে একটি উদাহরণ সমূহ তুলে ধরছি, কিভাবে আপনারা এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করবেন। সো একটি উদাহরণ সমূহ আপনাদের মাঝে এখানে উল্লেখিত করছি, যে প্যাসিভ ভয়েসে he has been supported by her। এখানে আপনাদের মাঝে একটি উদাহরণ সমূহ এখানে উল্লেখিত করেছি, হি হ্যাজ বিন সাপোর্টেড বাই হার। সো ভিউয়ার্স, এই সেন্টেন্সটিকে আপনারা এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে সেই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে পারবেন। সো ভিউয়ার্স, প্রথম দিকে আপনাদেরকে উল্লেখিত করতে হবে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় এই সেন্টেন্সটিকে অবজেক্টের সাবজেক্ট। সো এই সেন্টেন্সের মধ্যে হি হ্যাজ বিন সাপোর্টেড বাই হার এর যে সেন্টেন্সটি আমরা এখানে উল্লেখিত করেছি, সেই সেন্টেন্সটির শেষ অংশে যে হার শব্দটি আছে, সো সেই হার শব্দটির অবজেক্ট রূপের
সাবজেক্ট রূপটি আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় আমরা শি উল্লেখিত করব। সাবজেক্ট রূপ, হারের সাবজেক্ট রূপ হচ্ছে শি। এর পরবর্তী বলছে প্লাস হ্যাজ অবলিক হ্যাভ। সো আমরা এখানে যে হ্যাজ হ্যাভ যে অংশটুকু উল্লেখিত আছে যে কোনো একটি ফর্ম আমাদের উল্লেখিত করতে হবে। সো আমরা সেন্টেন্সের মধ্যে যে হি এর পরে যে হ্যাজ শব্দটি দেখতে পাচ্ছি, সো আমরা এখানে হ্যাজ শব্দটি শি এর পরে সংযুক্ত করব, শি হ্যাজ। এর পরবর্তী বলছে প্লাস বিন বাদ। সো এখানে যে বিন যে শব্দটি আছে, সো আমরা সেই অংশটুকু বাদ দিব। এর পরবর্তী বলছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। সো আমরা এখানে যে সাপোর্টেড যে অংশটুকু দেখতে পাচ্ছি অলরেডি সেটি ফার্স্ট পার্টিসিপলে দেওয়া আছে। সো আমরা সেই সাপোর্টেড অংশটুকু আমরা শি হ্যাজ এর পরে আমরা উল্লেখিত করব। শি হ্যাজ এর পরে সাপোর্টেড শব্দটি আমরা এখানে উল্লেখিত করব, সাপোর্টেড। এর পরবর্তী বলছে প্লাস ভাই বাদ। সো এখানে ভাই বাদ, এখানে যে সাপোর্টেড এর পরে যে অংশটুকু আছে ভাই, সো সেই অংশটুকু বাদ যাবে। এর পরবর্তী বলছে সাবজেক্টের অবজেক্ট। আমরা এখানে যে সেন্টেন্সটি উল্লেখিত করেছি, সো সেই সেন্টেন্সটির সাবজেক্ট রূপে যে হি ব্যবহৃত আছে, সো সেই হি এর অবজেক্ট রূপ আমরা এখানে উল্লেখিত করব হিম। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পেয়েছেন হি হ্যাজ বিন সাপোর্টেড বাই হার, যে উদাহরণ সমূহটি আপনাদের মাঝে উল্লেখিত করেছিলাম। সো এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে যখন আমরা সেই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করলাম, সো সেই সেন্টেন্সটি হচ্ছে শি হ্যাজ বিন সাপোর্টেড হিম। ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি যদি সেন্টেন্সটি ফার্স্ট পারফেক্ট টেন্সে যদি হয়ে থাকে, তাহলে আপনারা যে স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করবেন। সো সেই স্ট্রাকচার সমূহটি আপনাদের মাঝে তুলে ধরছি। সো এখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে অংশটুকু লিখিত আছে আমরা এখানে লিখব ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এখানে লিখতে হবে অবজেক্ট এর সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট। সো এখানে হ্যাজ হ্যাভ যে অংশটুকু আছে এটা পরিবর্তিত হবে। সো এখানে আমাদের উল্লেখিত করতে হবে প্লাস হ্যাড, প্লাস হ্যাড, প্লাস বিন বাদ, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, প্লাস ভাই বাদ, প্লাস সাবজেক্টের অবজেক্ট। সো ভিউয়ার্স, আমরা এখানে উল্লেখিত করেছি ফার্স্ট পারফেক্ট টেন্সে হয়ে থাকলে তাহলে আপনারা যে স্ট্রাকচার সমূহটি অনুসরণ করবেন অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন বাদ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস ভাই বাদ প্লাস সাবজেক্টের অবজেক্ট। সো ভিউয়ার্স, এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে আমরা একটি উদাহরণ সমূহ তুলে ধরছি। had been supported by her। সো আমরা এখানে একটি উদাহরণ সমূহ তুলে ধরেছি যে আই হ্যাড বিন সাপোর্টেড বাই হার। সো এই সেন্টেন্সটিকে যখন আমরা এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে যখন অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব, তখন সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে উল্লেখিত করতে হবে অবজেক্টের সাবজেক্ট রূপ। সো এখানে আমরা যে উদাহরণ সমূহটি এখানে তুলে ধরেছি, সো সেই সেন্টেন্সটির মধ্যে অবজেক্ট রূপে যে অংশটুকু, যে অবজেক্ট রূপে যে হার শব্দটি ব্যবহৃত আছে, সাবজেক্ট রূপ হচ্ছে সে। এর পরবর্তী বলছে প্লাস হ্যাড। সো আমরা এখানে রুলসে যে অংশটুকু হ্যাড শব্দটি উল্লেখিত আছে, সো আমরা এখানে আই এর পরে যে হ্যাড অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, সো সেই হ্যাড অংশটুকু আমরা এখানে সংযুক্ত করব। এর পরবর্তী প্লাস বিন বাদ। সো এখানে বিন যে অংশটুকু আছে, সো সেই অংশটুকু বাদ যাবে। এর পরবর্তী আমাদের সংযুক্ত করতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। সো এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপে যে সাপোর্টেড যে অংশটুকু দেওয়া আছে, সো সেই অংশটুকুর ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা হ্যাড এর পরে সংযুক্ত করব। সো অলরেডি সেই ওয়ার্ডটি আমরা এখানে ফার্স্ট পার্টিসিপলে দেখতে পাচ্ছি। সো সেক্ষেত্রে আর কোনো পরিবর্তন করতে হবে না, আমরা পুনরায় সেই ওয়ার্ডটি এখানে বসাই দিব যেহেতু অলরেডি সেটি ভার্বের ফার্স্ট পার্টিসিপলে দেওয়া আছে। সো এর পরবর্তী বলছে প্লাস ভাই বাদ। সো এখানে ভাই যে অংশটুকু দেওয়া আছে, সো সেই অংশটুকু বাদ যাবে। এর পরবর্তী বলছে সাবজেক্টের অবজেক্ট। সো আমরা এখানে যে সেন্টেন্সটি উল্লেখিত করেছি যে আই হ্যাড বিন সাপোর্টেড বাই হার। সো এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট রূপে যে আই ব্যবহৃত আছে, সো সেই আই এর অবজেক্ট রূপ আমরা এখানে মি সংযুক্ত করব।
সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে যখন আমরা আই হ্যাড বিন সাপোর্টেড বাই হার এই সেন্টেন্সটিকে একটি ভয়েসে রূপান্তর করলাম। সো সেই সেন্টেন্সটি হচ্ছে শি হ্যাড বিন সাপোর্টেড মি। সো ভিউয়ার্স, এর পরবর্তী আপনাদের মাঝে উল্লেখিত করছি যদি সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্সে হয়ে থাকলে তাহলে আপনারা যে স্ট্রাকচার সমূহটি অনুসরণ করবেন, সো সেই স্ট্রাকচার সমূহটি আপনাদের মাঝে তুলে ধরছি। যদি সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্সে হয়ে থাকলে ফিউচার পারফেক্ট টেন্সে যদি সেন্টেন্সটি হয়ে থাকে তাহলে আপনাদেরকে এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করতে হবে। অবজেক্টের সাবজেক্ট প্লাস হেড যে অংশটুকু আছে এখানে একটু পরিবর্তিত হবে। সো এখানে হেড অংশটুকু আমরা পরিবর্তন করব। এখানে হবে যে অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, shall have oblique will have shall have will have plus shall have will have plus ভিনবাদ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস ভাইবাদ প্লাস সাবজেক্টের অবজেক্ট। সো আপনাদের মাঝে যে স্ট্রাকচার সমূহটি এখানে উল্লেখিত করেছি ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অবজেক্টের সাবজেক্ট প্লাস shall have oblique will have প্লাস ভিনবাদ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস ভাইবাদ প্লাস সাবজেক্টের অবজেক্ট। সো ভিউয়ার্স, এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে আপনাদের মাঝে একটি উদাহরণ সমূহ উল্লেখিত করছি। He will have been supported by her. সো ভিউয়ার্স, এখানে আমরা একটি উদাহরণ সমূহ তুলে ধরেছি। হি উইল হ্যাভ বিন সাপোর্টেড বাই হার। সো এই সেন্টেন্সটিকে যখন আমরা এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে সেই সেন্টেন্সটিকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাব তখন সেক্ষেত্রে আপনাকে উল্লেখিত করতে হবে অবজেক্টের সাবজেক্ট দ্বারা সেন্টেন্সটি শুরু করতে হবে অ্যাক্টিভ ভয়েসের। সো সেক্ষেত্রে প্রথমে আমরা এখানে যে স্ট্রাকচার সমূহটি দেখতে পাচ্ছি অবজেক্টের সাবজেক্ট। সো আমরা এখানে যে উদাহরণ সমূহটি তুলে ধরেছি হি উইল হ্যাভ বিন সাপোর্টেড বাই হার। সো এই সেন্টেন্সটির মধ্যে অবজেক্ট রূপে যে অংশটুকু ব্যবহৃত আছে সো সেই অংশটুকুর আমরা সাবজেক্ট রূপ বসাইবো। এখানে আমরা যে হার শব্দটি দেখতে পাচ্ছি অবজেক্ট রূপে, সো সেই অংশটুকুর সাবজেক্ট রূপ হচ্ছে এখানে আমরা সংযুক্ত করব শি। সো এর পরবর্তী আমাদের সংযুক্ত করতে হবে শ্যাল হ্যাভ বা অবলিক উইল হ্যাভ। সো এখানে দুইটি ফর্ম আছে সাবজেক্টের পরে প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। সো এখান থেকে আমরা যে কোনো একটি ফর্ম সংযুক্ত করব। সো আমরা যে উদাহরণ সমূহটি এখানে উল্লেখিত করেছি সো সেই উদাহরণের মধ্যে যে অংশটুকু উল্লেখিত আছে যে হি এর পরে উইল হ্যাভ শব্দটি উল্লেখিত আছে, সো আমরা সেই অংশটুকু এখানে শ্যাল হ্যাভ সংযুক্ত না করে আমরা উইল হ্যাভটি সংযুক্ত করব শি এর পরে উইল হ্যাভ। সো এখানে আমরা উইল হ্যাভ অবস্থানটি সংযুক্ত করেছি। সো এর পরবর্তী বলছে প্লাস বিন বাদ। সো এখানে আমরা বিন যে অংশটুকু দেখতে পাচ্ছি সো সেই অংশটুকু বাদ যাবে। এর পরবর্তী বলছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। সো এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বলতে এখানে বিনের পরে যে সাপোর্টেড যে অংশটুকু দেখতে পাচ্ছি সো সেই অংশটুকুর ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমাদের সংযুক্ত করতে হবে উইল হ্যাভ এর পরে। সো এই ওয়ার্ডটি অলরেডি ফার্স্ট পার্টিসিপলে দেওয়া আছে। সো সেক্ষেত্রে আমরা এখানে আর পরিবর্তন না করে এই ওয়ার্ডটি আমরা এখানে হ্যাভ এর পরে সংযুক্ত করে দিব সাপোর্টেড। সো এর পরবর্তী বলছে প্লাস ভাইবা। এখানে ভাই অংশটুকু বাদ দিব এই সেন্টেন্সের মধ্যে। আমরা
সাপোর্টেড এর পরে যে বাই শব্দটি দেখতে পাচ্ছি, সো এই অংশটুকু বাদ যাবে। সো এর পরবর্তী বলছে প্লাস সাবজেক্টের অবজেক্ট। সো এখানে সাবজেক্টের অবজেক্ট রূপ বলতে, সো ভিউয়ার্স আমরা এখানে যে উদাহরণসমূহটি উল্লেখিত করেছি, হি উইল হ্যাভ বিন সাপোর্টেড বাই হার। সো এই অংশটুকুর সাবজেক্ট রূপে যে হি শব্দটি ব্যবহৃত আছে, সো হি শব্দটির অবজেক্ট রূপটি আমরা সাপোর্টেডের পরে সংযুক্ত করব। সো হি শব্দটির অবজেক্ট রূপ হচ্ছে হিম। সো ভিউয়ার্স এখানে আমরা যে উদাহরণসমূহটি তুলে ধরেছি, হি উইল হ্যাভ বিন সাপোর্টেড বাই হার। সো এই সেন্টেন্সটিকে যখন আমরা এই স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করলাম, সো সেই সেন্টেন্সটি হচ্ছে শি উইল হ্যাভ সাপোর্টেড হিম। সো ভিউয়ার্স অবশ্যই আপনারা জানতে পেরেছেন যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বা ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কোন কোন স্ট্রাকচার সমূহটি অনুসরণ করে একটি সেন্টেন্সকে আপনি প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস রূপান্তর করবেন। ভিউয়ার্স যদি আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।